চলেন, আপনারা যে পড়েছেন সবক নম্বর 6 পর্যন্ত, এবার আজকে আপনাদের নতুন পড়া হবে সবক নম্বর 7, তানবিন। তানবিন কাকে বলে পড়াটি অবশ্যই করে ভালোভাবে বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ পড়া এটা, বুঝতে পেরেছেন? যে তানবিন আপনাদের বারবার হচ্ছে কায়দা আসবে যে তানবিন, এই তানবিনটা কি সেটা দেখেন, কঠিন কিছু নয়, একদম সহজ জিনিস। আপনারা একটা জবর পড়েছেন, এরকম একটা জবরের উপর আরেকটা জবর থাকবে, দু জবর বলা হয়, একে বলা হবে তানবিন। तानवीन काके बोले? जी तानवीन दो जगह दो जे दो पेश के। হ্যাঁ, তাহলে এরকম অক্ষরের উপরে দু জাবা থাকলে তানবিন বলবো, বা এই অক্ষরের নিচে দু জের থাকলে তাকে তানবিন বলবো, বা অক্ষরের উপরে এরকম দুটো পেশ থাকলে তাকে আমরা কি হলো তানবিন বলবো। ঠিক আছে? তানবিন কাকে বলে বুঝতে পেরেছেন? তাহলে কঠিন কিছু নয়, এই দু জাবারকে তানবিন বলে, বা দু জাবারকে তানবিন বলে, বা দুটো পেশকে তানবিন বলে। যে তানবিন কাকে বলে যেন প্রশ্ন আর না আসে, সহজ জিনিস। এবং তানবিন কেমনভাবে পড়বো, তানবিনের উচ্চারণ হবে প্রতিটা অক্ষরের শেষে দন্তের ন যোগ হবে। যেমন जी আমি হামজা, বলবো। चुप करो। যেমন হামজা জাবার আ পড়ি, তার সঙ্গে শেষে দন্তের ন যোগ হবে আন। হামজা দো জাবার আন, বা দো জাবার বান, এমন করে পড়বেন। ঠিক আছে? তাহলে তানবিন কাকে বলে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় শুধু দু জবরকে, যে দু জবরটা কি, দু জবর হলো তানবিন, দু জরটা কি, এটাও তানবিন, দু পেশ কি, এটাও তানবিন। এবং এদেরকে কিভাবে পড়া হবে, যে আন, বান, তান, মানে প্রতি অক্ষরের শেষে দন্তান্ন যোগ করে পড়া হবে। ঠিক আছে? খেয়াল রাখবেন। চলেন আমরা কিভাবে পড়বো দেখি। হামজা দো জাবার আন, বা দো জাবার বান, তা দো জাবার তান। বলছিলাম যে আ আমি বলছিলাম বা বা দু জবর বা দু জবর বান না বা আলিফ দু জবর বান? বা আলিফ দু জাবার বান বলতে পারেন, বা দু জাবার বান বলতে পারেন। ঠিক তো আছে, আপনাদের ওইটাই যেটা জিজ্ঞেস সুবিধা করছিলাম। সেটাই বলেন, অসুবিধা নেই। কারণ পরে ইয়েতে এসে জেরের ক্ষেত্রে আপনারা দু জের আর আলিফ দেখতে পারবেন না, বুঝতে পেরেছেন? পেশের সঙ্গে আলিফ থাকে না, শুধু জাবারের ক্ষেত্রে আপনাদের আলিফ থাকে। তো সেজন্য আপনারা আলিফটা ধরে বলতে পারেন। বলেন হামজা দু জাবার দু জাবার আন, বা আলিফ দু জাবার বান, তা আলিফ দু জাবার তান। চলেন দেখি এখান থেকে আব্দুল সালাম ভাই বলেন। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, জি আলিফ বলেন, হা আলিফ দু বলেন, জাবার অসুবিধা হান, নেই। বলেন হা আলিফ দু জাবার হান, হা আলিফ দু জাবার হান, হা আলিফ দু জাবার খান, দাল আলিফ দু জাবার দান, জাল আলিফ দু জাবার জান, র আলিফ দু জাবার রান, জা আলিফ দু জাবার জান, সিন আলিফ দু জাবার সান, সিন আলিফ দু জাবার সান, কাপ আলিফ দু জাবার কান, সোয়াদ আলিফ দু জাবার সান, ভাই, এরা কি জোয়াদ আলিফ দু জাবার এরা কি বললেন, আরেকবার বলেন। সোয়াদ, সোয়াদ আলিফ দু জাবার সান, এটাই এটাই এটাই। সিন আলিফ দু জাবার সান, শিন বলেন, শিন আলিফ দুজাবার শান। সিন আলিফ দু জাবার সান, তারপরে বলেন সোয়াদ আলিফ দু জাবার সান, সোয়াদ আলিফ দু জাবার দান, ওয়া আলিফ দু জাবার তান, তন। ওয়া ভাই আলিফ দু তান জাবার নয়, জান, আপনি পূর্বারে অক্ষরগুলো দেখবেন, এরা তন বলেন, ত আলিফ দুজাবার তন তো বলেন। আলিফ দু জাবার তন, তারপরে বলেন ওয়া আলিফ দু জাবার তান,
আইন আলিফ দু জবর আন, গইন আলিফ দু জবর গন, ফা আলিফ দু জবর ফন, কাপ আলিফ দু জবর কা, কাপ আলিফ দু জবর কন, কাপ আলিফ দু জবর কান, লাম আলিফ দু জবর লাম, মিম আলিফ দু জবর মান, নুন আলিফ দু জবর নান, ওয়াও আলিফ দু জবর আন, মিম হা আলিফ দু জবর হান, হামজা আলিফ দু জবর আন, ইয়া আলিফ দু জবর আন, কি বলে? ইয়া আলিফ দু জাবার ইয়ান। ইয়া আলিফ দু জবর ইয়ান। চলেন আ আয়ান ভাই, আপনি এই জেডটা পড়েন, জেডটা কেমন ভাবে পড়তে হবে, জেডটা পড়েন তাড়াতাড়ি। বলো তারা বলো। পড়েন হামজা পড়েন। দো জের, বা দো জের বিন, তা দো জের তিন, সা দো জের সিন, জিম দো জের জিন, হা দো জের হিন, খা দো জের খিন, দাল দো জের দিন, জাল দো জের জিন, রা দো জের রিন, জা দো জের জিন, সিন দো জের সিন, শিন দো জের সিন, صاد দো জের সিন, জদ দো জের জিন, তা দো জের তিন, জা দো জের জিন, আইন দো জের ইন, গইন দো জের গিন, ফা দো জের ফিন, কফ দো জের কিন, কাপ দো জের কিন, লাম দো জের লিন, মিম দো জের মিন, নুন দো জের নিন, ওয়াও দো জের ইন, হা দো জের হিন, হামজা দো জের ইন, ইয়া দো জের ইন, ইয়া দো জের ইন। আকরাম ভাই তারপর একটা পড়েন, পেশারটা আপনি পড়েন আকরাম ভাই। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, থা দু পেশ তুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, হ দু পেশ হুন, দাল দু পেশ জুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, সিন দু পেশ সুন, সদ দু পেশ সুন, জদ দু পেশ জুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, ওয়াইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ও দু পেশ উন, তা দু পেশ উন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইউন, ইয়া দু পেশ ইউন। বিজেপি লোক। এটা নুন তানবিন অন সাকিন। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের কালকার দিনে অল্প সবক দিলাম, পিছনের কায়দাগুলি অবশ্যই ইয়াদ রাখো ভাই। আমি বারবার বলি, আপনাদের সামনের পড়ার থেকে পিছনের পড়াগুলি ইয়াদ রাখা খুবই জরুরি। কারণ আপনারা যদি পিছনে পড়া ভুলে যান তো আগামীতে আপনাদের ভবিষ্যতে অনেক প্রবলেম আসবে। আবার সেই কায়দা আপনাদের মুখস্থ করতে হবে, সেই কায়দা আপনাদের বুঝে আসবে না, ফের সেই একই সমস্যা হবে। বুঝতে পেরেছেন? ঠিক। সেজন্য আমি পিছনে বলছিলাম কি যে যে পড়ছে না তাদের বলে দিন একটা